আমার নবী কান্নার আওয়াজ পায়, নবী ওয়াজ করে, সাহাবী একজন কান্দে, তাহলে ওয়াজের ভিতরে ডিস্টার্ব হয় না? এবার আমার নবী কোরআনের আয়াত বলতেছে, কোরআনের আলোচনা করতেছে, এক সাহাবী হু হু করে কাঁদতেছে। আমার নবী বলতেছে, কি বাবার কান্নার আওয়াজ? তালাশ করো কে কান্দে। দেখে একটা সাহাবী কাঁদতেছে। আমার নবী বলে, কান্দো কেন? ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললেন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম গো নবী, আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, ও মায়ার নবী গো, ওই ঘরের ভিতর প্রত্যেকটা উট আর দুম্বা ঘুমাই না, সবগুলো উটগুলো লাফালাফি করতেছে। একজন এইরকম ভাবে লাফাই, ওরটা দেখে আর একজন লাফায়। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিলাম গো, ওই মুহূর্তে উটগুলো লাফালাফি বন্ধ কইরা দেয়। আবার যখন চালু করলাম, আবার উটগুলো লাফালাফি শুরু কইরা দেয়। ও মায়ার নবী গো, এর কারণটা কি? উট কেন লাফালাফি করে? আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ঘুমাই গো নবী, উটগুলো যখন পাগলামি করে গো নবী, আমার মনের ভিতর ভয় শুরু হয়ে যায়, না জানি আমার বাচ্চাটার উপরে যদি একটা উট পাড়া দেয় ওই বাচ্চাটা মারা যাবে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করলাম। আসমানের দিকে তাকায়া দেখলাম গো, আমার ঘরের খেজুরের পাতার ছাউনি দেখা যায় না, ঝিকিমিকি আলো জ্বলে। আল্লাহু আকবার কর। আজকের মাহফিলের একটা প্যান্ডেল আছে না নাই? এরিয়া আছে না? উপরে একটা ছাউনি আছে না? আছে। এবার আমার নবী বলতেছে, সাহাবীরা দেখো কি বলে। আমার ওই সাহাবী কি বলে? সে কোরআন তেলাওয়াত করছে, উটগুলো পাগলামি করছে। এর কারণ জানো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বলতেছে, আবু বকর, যখন আমার ওই সাহাবী কোরআন তেলাওয়াত করছে ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, যেটা মানুষের চোখে পড়ে নাই, উট দুম্বাগুলো এদের চোখে পড়ছে, যার কারণে ওরা পাগলামি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আগেকার সময় কোরআন তেলাওয়াত হইতো, এখন কিন্তু আর কোরআন তেলাওয়াত নাই। এখন খালি টিভি সিনেমা নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে টিভি, যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকে না বিবি। কথা কোন ঠিক কিনা? আবার আমি যদি এই বিষয়ে কথা বলি, আচ্ছা টিভি কি দেখাই যাবে? এই যে অশ্লীল গান বাজনা যে চলতেছে, এগুলি দেখা যাবে? চোখের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? তাহলে এই জেনা সম্পর্কে আপনারা বোঝেন, অথচ এইগুলো দেখতেছেন। অশ্লীল গান বাজনা চলতে দেওয়া যাবে? মেয়েরা সবচাইতে বেশি নষ্ট হয়, মেয়েরা সবচাইতে বেশি খারাপ হয়। ওদেরকে ওয়াজের মজলিসে নিয়ে আসবেন, ওদেরকে প্যান্ডেলে বসাইয়া, মা বোনদের প্যান্ডেলে বসায় ওয়াজগুলো শোনাবেন। কারণ মেয়েদেরকেও দরকার, মেয়েদেরকে ওয়াজ শোনানোর কি দরকার। কারণ এখানে যদি আলোচনা শুনতে পারে, তাহলে তার ভিতরে যদি কোরআনের প্রেম জাগতে পারে, ওই ব্যক্তিটা তো এখান থেকে তওবাও করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, জীবনে যত গুনাহ করেছেন, আজকের আলোচনা আপনি শুনে যদি এই মাহফিলের ভিতরে আপনি তওবা করতে পারেন, খোদার কসম। কারণ কোরআনের আয়াত তো মিথ্যা না। কোরআনকে আয়াত মিথ্যা হবে? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার নবী মসজিদের ভিতরে বসে, আমার নবীর মনটা বেজার রে ভাই। আবু বকর তাকায়া দেখে আমার নবীর মনটা বেজার, আমার নবীর চোখ দিয়ে টকবক করে পানি পড়তেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যাও। এই মুহূর্তে আমি একটা বড় ধরনের অফার দিতে চাই, এই মুহূর্তে আমি আমার নবীর হাসাইতে চাই। আল্লাহ
আল্লাহু আকবার কও। আল্লাহ কয় জিবরাইল রে যা, এই মুহূর্তে আমি একটা কোরআনের আয়াত নাজিল করব। আয়াতটা ছিল কি? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার কও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি যখন কোরআনে আয়াত পড়ব আপনারা আল্লাহু আকবার বলবেন না, কারণ আপনারা যখন আমাকে আওয়াজ দিবেন, উৎসাহ দিবেন, অটোমেটিক কোরআনের কথাগুলো বক্তা শ্রোতা উভয়ের কাছে ভালো লাগবে, আবার এইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা একটা অফার দিতেছে। কি দিতেছে? অফার। অফার তো বোঝেন? হ্যাঁ, অনেকে কিন্তু বোঝে না, এমনি তাল মিলাইতেছে, আমি বুঝি তো। অফার হলো কি? স্যার বুঝতে পারবে। অফারটা কি? এই যে মোবাইল তো অনেকেই ব্যবহার করেন নাকি? মোবাইলে সিম ব্যবহার হয় না? এবার আপনি জিপি করেন, এয়ারটেল, টেলিটক, যেটাই করেন, এই সিমে, জিপি সিমে একটা অফার দিল কোম্পানি যে এই মাসের 25 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি 10 টাকা রিচার্জ করতে পারে তাহলে তার ব্যালেন্সে জমা হবে 10,000 টাকা, 10,000 মিনিট, 10,000 MB, 10,000 SMS। এবার আপনারা কি রিচার্জ করা বাদ দিয়ে বসে থাকবেন? হ্যাঁ, যার মোবাইল নেই হে পাশের বাড়ি যা করবো, তোর মোবাইলে আমি 10 টাকা না 20 টাকা করে দিতেছি, 10 টাকা তোর, 10 টাকা আমার। কথা বল। বাঙালি লাভের দ্বন্দ্বায় আছি না নাই? আজকে আপনাদের অফার দেওয়া হবে। আপনারা যদি এই অফারটা মাইনে নিতে পারেন, এই অফারটা যদি বিশ্বাস করে এখানে খাটি দিলে তওবা করতে পারেন, তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এই মুহূর্তে একটা অফার দেব আমার বন্ধু নবীরা, তাড়াতাড়ি যাও। আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কও। এইবার জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী ও, এই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। আয়াতটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবী আয়াতটা শুইলা একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই। সামনের দুইটা দাঁতের নাম কি? সানায়া। কি নাম? সানায়া। সামনের দুইটা দাঁতের নাম শিখে রাখেন, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। সামনের দুইটা দাঁতের নাম কি? সানায়া। আমার নবীর সানায়া দুইটা দাঁত বাইর হয়েছে। আবু বকর দেখা মাত্র খুশি। আমার নবীর মুখে যখন হাসি, আবু বকর তার বেজার থাকতে পারে না। আবু বকর এইবার খুশি। আল্লাহু আকবার কর। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মনটা দেখলাম বেজার, এই মুহূর্তে আমার হাসি পা কারণটা কি? আমার নবী কয় আবু বকর, আবু বকর, খবর পাইছনি? বলে কি খবর? বলে আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছে। বলে কি আয়াত? আমার নবী কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আবু বকর কান্দে রে, আমার কয়ের সতীবাসীরা ভালো করে শুইনা নাও। আবু বকরের মনটা বেজার হয়ে গেছে গো। কারণটা কি জানার দরকার আছে নাই? হ্যাঁ, আয়াত শুনে আমার নবী হাসি দিছে, আবু বকর এবার কাঁদতেছে। আমরা তো আয়াত শুনলাম, হাসি কান্নার কিছুই লাগে নাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, মানে আপনারা কি আয়াতের অর্থ বুঝছেন? বুঝি নাই, এই জন্য আমরা কি কোনোটাই না। এবার অর্থ শুনে নেন। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া
আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ তাআলা বলতেছে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, তার তাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু মাফ নয়, তার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছেন কি আপনারা? এই মজলিসের ভিতর সবচাইতে যে বেশি গুনাহগার, যে সবচাইতে বেশি গুনাহগার, এই আয়াতকে বিশ্বাস করে যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, যদি আজকে থেকে নেক আমল শুরু করে, আর যত গুনাহ ছিল আল্লাহ ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। কি দলিল আছে না নাই? হ্যাঁ, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। তাহলে এইবার বলেন, তওবা করার দরকার আছে না নাই? একসাথে বলেন, তওবা করার দরকার আছে না নাই? এইবার আবু বকর এই আয়াতটা শোনা মাত্র, তখন তো আরবি ভাষা, তাদের ভাষাটাই ছিল কি আরবি, তারা তো বুঝতেইছে কি নাজিল হয়েছে। এইবার আবু বকর মজলিস থেকে উঠে মনটা বেজার করে রওনা দিয়েছে উমারের বাড়ি। কার বাড়ি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর এমন একজন সাহাবী, স্বয়ং আল্লাহ যার রাগ দেখে হাসছে, যার রাগ দেখে আল্লাহ খুশি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম উমর। সুবহানাল্লাহ বলনা। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ। এই খয়েরশুতি গ্রামে কি এটা প্রথম মাহফিল? এর আগে কোনো মাহফিল হয় নাই? মাহফিলে প্যান্ডেলে তো সুবহানাল্লাহ কইতে কইতে মাঠ গরম করে ফেলাই, অর্থই তো বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? অর্থ জানার দরকার আছে না নাই? আরে ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, আজকে আমি একটু ওয়াজ করি, আপনারা একটু শোনেন। এই যে এখন যে আমি সুবহানাল্লাহর অর্থ শিখাবো, আপনারা যে শিখবেন, এখন যদি আমলের নিয়তে আপনি যদি শিখতে পারেন, সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন 10 সেকেন্ডের ভিতরে আপনি সেই সওয়াব পাবেন। কে রে, সুবহানাল্লাহর আওয়াজ এরকম কে? কি সুবহানাল্লাহ আপনারা কোন না? হ্যাঁ, এটার বিরোধিতা করা যাবে? কথা বল নাকি? এটার বিরোধিতা করা যাবে? সুবহানাল্লাহ নামাজের তাসবিহ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ ব্যবহার করা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ বেশি বেশি করে বলবেন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন, একসাথে। হ্যাঁ, এইবার ফেরেশতারা চারপাশে মুকাররাবুন নামক ফেরেশতা বেষ্টন করছে, একজনের উপর আরেকজন এরকম ভাবে আসমান ঠেক কইছে। আল্লাহ কই কি হয়েছে? কয় আল্লাহ খয়েরশুতি গ্রামে মাহফিল হয়, একটা বক্তা আলোচনা করে, আর কতগুলো জনগণ মাহফিলের ভিতর বক্তার দিকে তাকায়, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় আমি আল্লাহ তাআলা পবিত্র। আমার বান্দা বারবার মুখ দিয়ে জবান দিয়ে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বন্ধুরা রে, আবু বকর চইলা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। ওমরের বাড়ি যায় আবু বকর ডাকে, মারসারে ভাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোন বাড়িতে গেলে আগে কি দেব? সালাম। জোরে কোন, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে প্রথমে বলছি, সালামের পক্ষে না বিপক্ষে? আবু বকর সালাম দিয়েছে, ওমর সালামের উত্তর নিয়ে বলতেছে কি হয়েছে? বলে খবর ভাই। বলে কিসের খবর? বলে আল্লাহ তাআলা একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াত তো নাযিল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে আয়াত নাযিল হয়েছে, তাতে কি? এর আগেও তো অনেক আয়াত নাযিল হয়েছে। বলতেছে আজকের আয়াতটা আল্লাহ তাআলা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে যার জীবনে যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে তার মানে তুমি কি বলতে চাও? আবু বকর বলতেছে আমি বলতে চাই
তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, কথা কোন ঠিক কিনা? তুমি কাফের অবস্থায় যত বেয়াদবি করছো আমি আবু বকর করি নাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লাঙ্গা নামক তরোয়াল নিয়া আমার নবীর কাল্লা কাটার জন্য হযরত ওমর রওনা দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে তুমি হত্যা করার জন্য তুমি তরোয়াল নিয়ে গেছিলা, অতএব তুমি বেয়াদবি করছো বেশি, গুনাহ হয়েছে তোমার বেশি, কথা কোন ঠিক কিনা? কি কথা কি আপনারা বোঝেন নাই? তাহলে তোমার গুনাহ হয়েছে বেশি, আর আজকে আল্লাহ যে আয়াত নাজিল করছে এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকিও বেশি, কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? এখন আপনারা বলেন গুনাহ কার বেশি? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা কি আমার ভাষা মনে বুঝতেছেন না ভাই? আওয়াজ দিতে হবে। গুনাহ কার বেশি? ওমরের। এবার এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকি কার বেশি হবে? এই মজলিসের ভিতর যার সবচাইতে গুনাহ বেশি ওই ব্যক্তি যদি তওবা করে ঈমান আনে, ওর যত গুনাহ ছিল গুনাহকে আল্লাহ কি করবে? নেকি বানায় দিব। মাপ কিসের? মাপ তো হবেই, যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আবার কি হবে? নেকি হবে। সুবহানাল্লাহ না? আরে বড় বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইর খয়ের সতীর গায়, খয়ের সতীর গায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কোটি টাকার মালিক হয়েছে ও বাবা হইলা দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি টাকা থাকলে কি সুখ পাওয়া যায়? জোরে কন্যা গা। মানুষ কত টাকা খরচ করে ওষুধ খায়, ঘুমের ওষুধ, ঘুমাইতে পারে না। ভ্যান চালক, অটো চালক, ভ্যান চালা রাস্তার ভিতরে একটু ঠেকাইছে, ওইখানে ঘুমিয়ে গেছে, কথা কন না কে? ঘুম আল্লাহর অশেষ নিয়ামত, কথা কন ঠিক কিনা? ঘুমটা দেওয়ার মালিক কে? আরো জোরে। মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি লা তামাসসাহুমা আন-নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি রাত জেগে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এই যে আপনারা এখন আলোচনা শুনতেছেন, এটা কোন রাস্তায়? একসাথে বলেন। এই যে কোরআনের জন্য আপনারা সময় দিতেছেন, চোখ দিয়ে তাকায় ঘুম না পেরে আপনারা সময় দিচ্ছেন, আপনাদের এই চোখে আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। আর ওই চোখ, যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, বান্দা কম করে হাসো, বেশি করে কাঁদো। কাঁদার দরকার আছে না নাই? আজকে আমরা জীবনে যত গুনাহ করেছি, এই মজলিস থেকে ওঠার আগে আমরা তওবা করে আমরা এই মজলিসে চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন? হ্যাঁ। এবার আবু বকরের বাড়ি, হযরত ওমরের বাড়ি কে গেছে? হ্যাঁ, ওয়াস্তব বুঝতেছেন নাকি? আচ্ছা, আমার গলাটা খুবই নষ্ট, আমি ভাঙ্গা ভাঙ্গা কথা, আমি যেভাবে কথা বলি আসলে সেভাবে আমি টান দিতে পারতেছি না। আমি প্রথমেই আপনাদের কাছে বলে নিছি আমি কিন্তু অসুস্থ। কি আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? আর একটু চলবে তো? আল্লাহ আকবার কোন? নাকি আমি কোনো ফিতনা বাজাইছি? ফিতনা বাজাইছি? আমি যে কোনো সমাজে যে কোনো জায়গায় আমি কথা বলি, আমি জায়গার নাম আর বলার দরকার নাই, সেখানে আমি আলোচনা করতে গেছি, দুই দলের লোকই আসছে, হানাফি সমাজের আসছে, আহলে হাদিসের সমাজের লোক আসছে। দুই সমাজের লোক যখন যেই প্যান্ডেলের ভিতর ভরে গেছে, ওখানে কি ফিতনা বাঁধানো যাবে? আমাকে প্রশ্ন করছে ভাই, আমাকে প্রশ্ন করছে, হুজুর ওয়াজ করতেছেন ঠিক আছে, আজকে একটা মাসলা চাই। বলে কি?
বলতেছে এইটা ঠিক না এইটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, আপনারা বলেন না কেন? হ্যাঁ কথা বলেন একটু, আপনারা যেটা সেটাই বলবেন তো নাকি? হ্যাঁ এই যে এই যে এই যে এই ভাই তো কঠিন, খুব সুন্দর টাস করে কথা বলেন না কেন? আপনাদের কাছে কোনটা ঠিক? এটা, হ্যাঁ আওয়াজ দিতে হবে। এখন আমরা প্রশ্ন করছে এটা ঠিক না এটা ঠিক, এখানে আপনারা যে পরিমাণ আছেন ওনারাও এই পরিমাণ আছেন। এখন আমি যদি বলি এইটা ঠিক, বেজাল লাগবে না? হ্যাঁ, আর আমি যদি বলি এইটা ঠিক, বেজাল লাগবে না? ও যে তখন আগেই কইছিলাম এটা ঠিক না, লাগবে না? তা আমি বললাম যে ভাই কোনটা ঠিক, এটা ঠিক নাকি এটা ঠিক? আমার প্রশ্ন করছেন, আমি উত্তর দেবো। দাঁড়ান, আপনি দাঁড়ান, কি প্রশ্ন করছেন? এটা ঠিক না এটা ঠিক? আচ্ছা আপনারা বলেন এখানে কি করছে? হাত বাছে, এই যে সভাপতি সাহেব খুব সুন্দর করে বলে। আর এখানেও দূরে কি দূরে বানছে, দূরে কি দূরে তো বানছে। আমার তুই প্রশ্ন করছোস এটা না এটা, ও বানছে এও বানছে, কথা বল ঠিক কিনা? দূরেই বানছে। আমার প্রশ্ন করতে হবে, গাতার মতো প্রশ্ন করতে হবে, জায়গা মতো প্রশ্ন করতে হবে। এটা ঠিক না এটা ঠিক, এটা প্রশ্ন করছোস, দূরেই তো বানছে। যে বান্ধে নাই আর কি হবে, এটা আমাকে শিখে কথা বল না কে? ও তো বানছে, এটা তো বানছে, কথা বল না কে? যে বান্ধে নাই আর কি হবে, এটা আমাকে শিখে, এটাই মাছটা দিব আজকে। কি কথা ঠিক আছে রে? তাহলে ফিতনা করা যাবে, ফিতনা বাজানো যাবে, যেখানে যেটা সেখানে সেটাই কথা বলতে হবে। আল্লাহ আকবার কোন। এইবার আবু বকর কয় উমর রে, তোর কপাল ভালো রে ভাই, তোর কপাল ভালো। বলে কিসের? বলতেছে যে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোমার নসিব ভালো। ওমর বলতেছে তুমি কি বলতে চাও? বলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। কথা কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে না, আমার গুনাহ বেশি ঠিক আছে, কিন্তু নেকি আমার বেশি হয় নাই। কি করে? হ্যাঁ আল্লাহ বলছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ যেহেতু বলছে তুমি কেন মানবা না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ বলছে ঠিক আছে, গুনাহ আমার বেশি হতে পারে, কিন্তু নেকি আমার চাইতে তোমার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবু বকর কয় উমর রে, আমি দলিল দিছি রে ভাই, আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে গো, তার তত বেশি নেকি হইছে। কথা কোন ঠিক কি না? একটু জায়গার সমস্যা হচ্ছে, আপনার একটু আগে আসলে পিছনের বাইরে একটু বসতে পারে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন আসেন, একটু কষ্ট করে একটু সবাইকে একটু বসার সুযোগ দেন। যেহেতু আমি আপনাদের এলাকায় মুসাফির, আগামীকালকে আমার পাবনা জেলায় মাহফিল, কিন্তু এ থানায় না, অন্য থানায়। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। অনেকে আছে এক নজর দেখার জন্য আসে। তা আজকে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমি যে আলোচনা করতেছি দলিল আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আলোচনা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে গুনাহ আমার বেশি হতে পারে, কিন্তু নেকি আমার বেশি হয় নাই। আবু বকর বলতেছে না, তোর নেকিও বেশি। কয় না, আমার নেকি বেশি হয় নাই। আর আমাদের ভিতর কি এরকম মন মানসিকতা কারো আছে যে আমার সে তোমার আমলটা ভালো আছে? এরকম কি মন মানসিকতা আছে? আমরা খালি কই ওটা জাহান্নামী। কথা বল না গে, ওর তো নামাজই হয় না, ওর পিছনে তো নামাজ পড়াই যাবে না। কথা বল না গে, ওই যে এটাকে দাঁড়িয়ে রাখছে গে, ও দেখ মনে হয় কিছু করবো। কথা বল না গে, দাঁড়িয়ে রাখলে অনেকে টিটকালি করে, আসে না নাই? দাঁড়িয়ে রাখা যাবে কি যাবে না? আপনার দাড়ির পক্ষে না বিপক্ষে?
টুপির পক্ষে না বিপক্ষে? জুব্বার পক্ষে না বিপক্ষে? সাদা কাপড়ের পক্ষে না বিপক্ষে? এই একদম মাসলালিয়া ফিতনা না বাজায় একটা বার চিন্তা করতা যে লাল রঙের বেরঙের কত রঙ বেরঙের পোশাক লাগাইলাম, এই যে আমার গলাটা বাতাস লাগে আসার সময় এটা আমি রাস্তার থেকে কিনে নিয়ে আসলাম, আমি এটা পরাইয়া এরকম ভাবে জড়াইয়া আমি গাড়ি চালাইলাম। আপনি কত রঙ বেরঙের পোশাক লাগাইলেন। এই যে আমাদের সভাপতি সাহেবের গায়ে একটা, আমার ও ভাইয়ের গায়ে আর একটা, ওই যে আরেক ভাইয়ের গায়ে আর এক কালার। আপনারা বলেন তো ওই কালারে কি নামাজ হবে? হ্যাঁ, কথা বলেন না কেন? ওই যে কালো কাপড় পরছে ওটাই নামাজ হবে? হ্যাঁ, তাহলে এগুলো তো নামাজ হয়, এটাই নামাজ হয়। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা বলেন ঠিক কিনা? এটা জানার দরকার আছে না নাই? আজকে একটু ওয়াজটা ভালো করে শুনে নেন। ভিতরে আমার আপনার ভিতরে একটা রুহু আছে। কি আছে? একটা পাখি আছে। জীবনে এই শরীরটার জন্য কত যত্ন করলেন, সাবান লোশন লাগাইলেন, কত রঙ বেরঙের পোশাক লাগাইলেন, অথচ ভিতরে যে একটা পাখি আছে, ওই পাখিটারে জীবনে কোনোদিন যত্ন নিছেন? কোনোদিন দেখছেন? দেখার চিন্তা করছেন? রাস্তায় এই মাহফিলে আসার পথে আপনার পায়ে কাটা বিঁধেছে, অথবা আপনি গাড়ি নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে, আপনি দৌড়ে ডাক্তারের কাছে তার চিকিৎসা করলেন, অথচ ভিতরে একটা রুহ নামক একটা যে পাখি আছে, সেই পাখিটার কি জীবনে চিকিৎসা নিছেন? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আমার ভাই সুরজ ভাই আমাকে বললো তার মা বিদায় হয়ে গেছে, সাপে কামড় দিছে। কিসে কামড়? জোরে কর না কে? কিসে কামড় দিছে? সাপে কামড় দিছে, চলে গেছে। আচ্ছা, আজরাইলের যে একটা ডিউটি, সুরজ ভাই তো এ কথা বললো না যে হুজুর আমার মায়ের আজরাইল এসে নিয়ে গেছে। এ কথা কি বলছে? আমাকে বলতেছে সাপে কামড় দিছে। কিসে? সাপে কামড় দিছে, এই জন্য মরছে। মালাকুল মউত আজরাইল যখন ডিউটি পায়, আল্লাহ বলছে তোমার এই ডিউটি পালন করতে হবে। বলে আল্লাহ, সারা দুনিয়ার মানুষের জান কবজ করবো, সবাই তো আমার বিরুদ্ধে তোমার কাছে মামলা দিবে। কয় না, একটা মামলা দিবে না। কয় কি কয়? আচ্ছা, এই যে সভাপতি সাহেব এনে আছে, এখন সভাপতি সাহেবের মাথায় যাবে এটা বাড়ি দিয়ে মাইরে ফেলাই, আর পরিবারের লোক আপনারা কি ছাড়বেন? আমারে আপনারা ছাড়বেন? আমার নামে কি দেবো? হ্যাঁ, মামলা হামলা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মালাকুল মউত আজরাইল বলতেছে আল্লাহ ওরা তো সব আমার দোষ দেবো, কেন একজনে দিব না? কয় কে? কয় যাও জান কবজ করো। এবার জান কবজ করছে, আমরা কি বলতেছি? ওই রাস্তা দিয়ে আইসা উচট খায় পরে মরে গেছে। এই ও ভাই, এই যে চাষটালি একই সাথে চা খাইলাম, ও বাড়ি যাওয়ার সময় পরে গেছে, স্টক করে মরছে। কতক্ষণ ঠিক কিনা? আর কি আজরাইলের দোষ আছে? আজরাইলের দোষ দিছে? তাহলে ভিতরে যে রুহুটা আছে, রুহুটার যত্ন তো কোনোদিন নিলেন না। এটা কোথায় থেকে আসছে, কোথার থেকে যাবে, কোথায় যাবার স্থান নেবে, একটাবার চিন্তা করছেন? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কতক্ষণ ঠিক কিনা? আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবনা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। আগে যেভাবে চোখে দেখছেন এখন কি এভাবে দেখেন? আপনি আগে যেভাবে কানে শুনছেন এখন কি শোনেন? এখন পোলাপান কয় কি কি বুড়া বারবার ডাকি, কানেই শোনে না। কথা বল না কে? রাস্তাতে হাইটা দেওয়ার সময় চোখেও দেখে না। আমি বোঝাই বলি, আমার কথা হলে মানুষ বুঝতে হবে। আল্লাহ রসুল যখন আলোচনা করতেন একটা কথা রিপিট করে 3 বার পর্যন্ত বলতো, যদি মানুষ না বোঝে। বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? আমি যে ওয়াজ করে যাবো, সুরে সুরে ওয়াজ করে গেলাম, আপনাদের কাছে ভালো লাগলো,
সকালবেলা কব যে কে রে হুজুর কি ওয়াজ করছে, কিছুই বুঝিনি, আমি ওয়াজ জানি না। মুসল্লি বুঝবে না, সে ওয়াজ আমি বুঝি না, সে ওয়াজই আমি করি না। একজন ওয়াজ করছে, সারা রাত ওয়াজ করতে করতে হুজুর কানছে, শ্রোতা কান দিয়ে মাঠ ভিজে আলাইছে। এখন সকালবেলা চাষটালে যায়, একজন ধরছে কে রে ওয়াজ কিরকম হয়েছে, কই সেই ফাটাফাটি। কয় মানে, কয় হুজুরও কানছে আমরাও কানছি, জীবনে হুজুর দেখছি এরকম দেখি নাই। মানে কয় ইউসুফ জুলেখার কাহিনী ওয়াজ করছে। এখন বলতেছে তাহলে এই ইউসুফ জুলেখার কাহিনী শুনে তোরা কানছে? কহ মাঠ ভিজে আলাইছি। কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এ ওয়াজ শুনে কাম হবো? কথা বল না কে? তার মানে সারা রাত ইউসুফ জুলেখার কাহিনী শুনে কানছে, অথচ জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এ ওয়াজ শুনে লাভ? বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা। এবার আবু বকর বলতেছে ভাই যত যাই কর আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে না আমার চাইতে তোমার বেশি। কয় কি কর? এই যে আল্লাহ বলছে, আল্লাহ তো একটা অফার দিছে, দলিল দিছে, আমার যে তোমার চেয়ে আমার যে বেশি নাকি এটা একটা দলিল দাও। আমার কাছে দলিল পয়সা কিছুই নাই, তারপরে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। দেখেন তাদের কি ধারণা, তাদের কি ধারণা। আর আমাদের ভিতর কি ধারণা আছে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে দিতে পারে, কথা কোন ঠিক কিনা। নিজেই বলে ওয়াজের ময়দানে ওইটা গীবত করা যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কথা কোন না? নিজেই হাদিস পড়তেছে, নিজেই বলতেছে, আবার নিজেই এক হুজুর আর এক হুজুরের মাহফিলের ভিতর বাস দিতেছে। কথা কোন না? এই জন্য আমি কিছু কিছু সময় বলি আসবে দিন আখেরিম, আসবে দিন আখেরিম, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? সত্য করে বলবেন মসজিদ বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফিতনাও বাড়ছে, কথা কোন ঠিক কিনা। আগে এত হুজুর ছিল না, এত ফিতনাও ছিল না, কথা কোন ঠিক কিনা। আজকে এখন আমি বুক ফুলে বলতে পারি প্রত্যেকটা টুপিওয়ালা, প্রত্যেকটা ইলাম, প্রত্যেকটা ওয়াজিন, প্রত্যেকটা বক্তা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল না কেন? আজকে আমরা আওয়াজ দিতে পারি না, হক কথা বলতে পারি না, হক কথা বললেই আমাদের খবর হয়ে যায়, কথা কোন ঠিক কিনা। আজকে হক কথা বলা যায় না, কিন্তু আমাদের বলতেই হবে, কারণ আমাদের ভিতর ভয় নাই। আমরা আলেম সমাজ যদি আমরা একত্রিতভাবে কথা বলতে পারি আমাদের কোনো ভয় নাই, কারণ হুজুর ছাড়া, হ্যাঁ হ্যাঁ এই যে মুরব্বী বুঝতে কি হুজুর ছাড়া চলবে? কথা বল না কে? তোমার ছাড়া আমার চলবে, কিন্তু আমার ছাড়া তোমার। তুমি যখন দুনিয়াতে আইসাও তখনও আসান দেওয়ার লাগে হুজুর লাগছে, হ্যাঁ। আবার যখন তুমি কালেমা পড়ছো তখন হুজুর লাগছে, যখন বিয়ে করছো তখনও হুজুর লাগছে, আবার যে মরবি তাও হুজুর লাগবো। তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? কথা বল না কে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। হুজুরের বিরোধিতা করে। ভালো হয় কোন দিন জানেন? যেদিন বাপ মা মরে যায়, কারণ ও বোঝে কিভাবে গোসল দেওয়ামু, কিভাবে কাপড় পরামু, কিভাবে কবরে রাখমু, কিছুই জানে না। এবার হুজুর ছাড়া চলে? কথা বল না কে? বাপ মরে গেছে, জানাজার মাঠে সবচাইতে বড় বেঈমান তার আপন সন্তান, কারণ ও একটা দোয়াও জানে না, বাপরে কিভাবে জানাজা করতে হবে, কিভাবে মাটি দেবো, কিছুই জানে না। তাহলে সবচাইতে বড় বেঈমানি করলো কে?
তাহলে ছেলেকে দিনের পথে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের আলোচনা শোনানোর দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? ওরা ভালো হয় সেই দিন বাপ মা মরে যায়। এই জন্য আমি বলি, তোর মা বাবা সেই দিনে যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোর জোর কোন কথা ঠিক কিনা? তাহলে এবার কোন মোল্লার কি বিরোধিতা করা যাবে? একসাথে বলেন। আপনারা মনে রাগ করতেছেন, কষ্ট হতেছে, দোয়া করে দেব আরেকটু চলবে তো? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ বল। হ্যাঁ কেবল শুরু, কথা শুনে আসি না। আমার যে বাড়াবে কোলে না হে চিন্তা করতেছে না। আমার এই আমি এই বাংলাদেশের মানুষ তার ফাঁকি দিতে পারবে না। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে যাই, প্রথম যখন আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে যাই, আমি ওয়াজ করতেছি ভাই, ইন্ডিয়ার তো নিয়ম কারণ জানি না, স্টেজে ওরা রাখছে টেবিল ঘড়ি, তো আমি ঘড়ি দেখে দেখে ওয়াজ করে তামা তামা করে ফেলাইছি। কিন্তু ভাই ঘড়ি কাটা 12টা বাজে না, এত ওয়াজ করি ঘড়ি কাটা খেয়ে 12টা বাজে না, আমার টেনশন লেগে গেছে। এখন আমি আস্তে আস্তে ওয়াজ বন্ধ করিয়া মোবাইল বাই করছি পকেট থেকে, বাই করে দেই রাত বাজে 3টা। কত বাজছে? আধা ঘন্টা কম বেশি, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আধা ঘন্টা কম বেশি। রাত বাজে 3টা। আমি কোনো সভাপতি সাহেব কি করবো, কেউ 12টা বাজুক। আমার কয় কি 12টা বাজুক? আমি বললাম গড়ি 12টা তো বাজবো না। কই কে? ওটা তো কাটাই করে না। কেউ হো বন্ধ হয়ে গেছে। বাস করবো কোনে? এটা তো বাংলাদেশ। আমি প্রথমে বললাম দেখেন আমি অসুস্থ, তারপরে দেখেন কয় হয় শুরু করতেছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু যারা করে আমিন। মিডিয়ার ভাই সবকিছু ভালো লাগছে, তোমার মাথায় যদি একটা টুপি থাকতো আরো ভালো লাগতো, তোমার মুখে সুন্দর হাসি। আমি দোয়া করি তোমার আল্লাহ জানি করে তোমার জান্নাতবাসী। এরপরে থেকে যখন যেখানে মাহফিলে যাবা মাথায় টুপি দিয়ে যাবা। কি রাজি আছো? আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। ও যে ওমর আর একটা যুবক মনে মনে চিন্তা করতেছে, কে রে হুজুর আমার কথা বলো না, এই কয়ে হাসতেছে। কারণ সমাজের ভিতর যুবকদের কথা কিছু বলতেই হয়, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? খালি ঠিক করে হবে না, তোমরা আবার ভেজালও করো, বিয়ে করে নিজের বাপ মায়ের বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? এই কথা কোন সত্য কথা বলবেন, আছে না নাই? আমি এই কথা বললেই তো দিতে লাগে, আমার এক নেতার গায়ে লাগিয়ে গেছে ওয়াজের ভিতর। এই নেতা আমার স্টেজে সরাসরি এসে মাউসকারি নিছে। আমি ওয়াজ করছিলাম, আমি একটা ওখানে শান গাইছিলাম। আমি বলছিলাম যে সন্তান নিজের বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এই খাওয়ায়া কোনো লাভ হবে না। ভাই সত্য কথা বলবেন, আপনাদের এলাকায় যদিও নতুন, কিন্তু সত্য কথা তো বলতে সমস্যা নাই নাকি গণ? আপনারা বলবেন যে সন্তান বাচ্চা থাকতে বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে খাওয়ায়া কোনো লাভ হবো? দোয়া করে লাভ হবো? সত্য কথা বলেন। এই জন্য আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে,
ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ভোলা মার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। আসে না নাই? নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, চিকিৎসার টাকা বের হয় না। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় সরাসরি পাবনা জেলার সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যায়। কথা কন না কেন? এগুলো করে তো তোমার কাছে ভালো লাগবে না, আমি জানি, আমি জানি, এটা ভালো করেই জানি, তারপরে ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? কারণ এখন দেখবেন সমাজের ভিতর সবচাইতে বেশি কষ্টে আছে বাপ মা। আপনাদের কথা কি বলবো ভাই, আপনাদের কথা আমি কি বলবো? আজকের একটা ঘটনা আমার মোবাইলের ভিতর রেকর্ড। সুনাম ধন্য একজন আলেম, আমি এখনো তার নাম প্রকাশ করি নাই, তবে আজকের মাহফিলে আমি তাকে, এখন এই মাহফিলে আমি তাকে সতর্ক করতেছি, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে শুনে নাও। তার মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, তার মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, হুজুর আমার সন্তান আমার কোনো খবর নেয় না, তার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের পড়াশোনার জন্য একটা টাকাও দেয় না, সে অথচ ভালো একটা আলেম, বাংলাদেশের ইন্টারন্যাশনাল, ইউটিউবে তার আলোচনা অনেক। এই আলেম হয়া মায়ের চোখে পানি ঝরাইতেছে, আপনারা বলেন এই আলেমের কোনো দাম থাকতে পারে? হ্যাঁ, কথা বল না কে? যে আলেম বাপ মায়ের ভাত দিতে পারে না, ওই আলেমের কথার কোনো দাম নাই। কথা বল ঠিক কিনা? ওর আলোচনা আমরা বাংলাদেশে চলতে দেবো না। কথা বল ঠিক কিনা? তুমি কোন বাংলাদেশের কোন জেলায় মাহফিল করবা? বাংলাদেশের প্রতিটা জেলায় আমার প্রোগ্রাম আছে, প্রত্যেকটা জেলায়। আমি প্রতিটা জেলাতেই অনলাইনের মাধ্যমে তোমার আলোচনা বন্ধ করে দেব, এখনো সময় আছে। তোমার মা যেন আমার ফোন দিয়ে আবার বলে আমার সন্তান ভালো হয়ে গেছে, তা না হইলে তোমার আলোচনা আমি বন্ধ করে দেব। তোমার দাওয়াত দেয় কোন কমিটি, এরাও আমি দেখে নেব। কি ভাই রাগ করলেন? কোনো কথা নাই। আজকে আপনাদের মাঝে আমি সেই ওয়াজটা দিলাম না, আগামীকাল। আজকে তো আমার ভিডিও আসে না, আমার গাড়িটার সমস্যা, আমার গাড়িটা গেছে, একজনের মা অসুস্থ। কারণ মায়ের কথা শুনলে আমি থাকতে পারি না ভাই, বাবার কথা শুনলে আমি থাকতে পারি না। আমার নিজের গাড়ি ভাড়া ছাড়া 1 টাকাও নেই নেই, আমি ভাড়া ছাড়া আমার গাড়ি দিয়ে দিছি ঢাকায়। আর আমি মোটর সাইকেল চালাই, আমার ইউটিউবের সাথে আমি আসছি। মোটর আমার ক্যামেরা আসে 15 থেকে 20টা, সর্বনিম্ন ক্যামেরা যদি থাকে 20টা ক্যামেরা থাকে। তা পাবনা বা অন্য দূরত্ব জায়গায় যদি যাই, আর আমি সিরাজগঞ্জ জেলার ভিতর যখন মাহফিল করি 30টার উপরে ক্যামেরা থাকে, অথচ আপনাদের এখানে আমার মাত্র 2টা ক্যামেরা। আমি মায়ের কথা শুনে আমার গাড়িটা পর্যন্ত দিয়ে আমি এই যে দেখেন এত অসুস্থতার মধ্যে আমি মোটর সাইকেল নিয়ে আসছি। আপনারা বলেন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে দোয়া করি আল্লাহ এই বাবা মায়েরকে দীর্ঘ একটা হায়াত দিক, বাবা মাকে আত্মা ভরে খাওয়াইবেন। ভাই আমি আমার লাইফের কথা বলি, আমি 2 বছর আগের আমার ইউটিউব দেখবেন, আমার ইনকাম ছিল না। 2 বছর আগের কথা বলতেছি। আমার 2 বছর আগেও আমি অভাবী ছিলাম, একটা মাহফিল করে আমি বেশি টাকা কামাই করে পারতাম না। এখন যে টাকায় অ্যাডভান্স পাই, আগে ওই মাহফিল করে আমি এই টাকা পাইতাম না। কিন্তু আল্লাহর কি নীলা গেলা, আমার মা এমনভাবে দোয়া করছে আমার জন্য, আর আমি বাপ মায়ের আমি আত্মা ভরে খাওয়াইছি। ভাই আমার আত্মা ভরে, আমি যতটুকু পারি আমার মায়ের বিচার আমি আলাদাভাবে করি। আমার মায়ের জন্য যেই বিচার সেই বিচারের কাঠগড়া আলাদা, কারণ আমি মায়েকে অন্যরকম ভালোবাসি, যার কারণে আমার মায়ে দোয়া করে। ভাই আমার পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারে নাই। আমার বিরুদ্ধে কত আন্দোলন করলো, কত হুজুর আন্দোলন করলো, কত কিছু করলো, কোনো কিছুতে ঠেকাই নাই। কারণ আল্লাহ যদি তোলে পৃথিবীর কোনো মানুষ তারা নিচে নামাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনারা মনে রাখ করলেন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই আমার ভাই, আমার সুরজ ভাই মায়ের কথা বলে আমার কাছে কান্না করে বলতেছে, হুজুর আমি অল্প বয়সে মারে হারাইছি। ও বোঝে মা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা থাকতে বুঝি না, কিন্তু মইরা গেলে তখন ঠিকই আফসোস করি। এই আফসোস করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা?
বাচ্চা থাকতে আপনি আত্মা ভরে খাওয়ান, মায়ের আমি আপনার আত্মা ভরে সেবা করেন, দেখবেন মা যে দোয়া করবে ওইটাই সবচেয়ে বড় দোয়া। আপনার মায়ে দোয়া করবে, সেই দোয়ার ভিতর কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। এবার আবু বকর বলতেছে তোমার নেকি বেশি, ওমর বলতেছে না আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর আর ওমর দুজনের ভিতর দ্বন্দ্ব লেগে গেছে। ওমর বলতেছে যে আমার চাইতে তোমার নেকি বেশি, তুমি মানতেছো না, ঠিক আছে আমি ওমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেবো, তুমি শুধু এক রাতের নেকি আমারে দিবা। আসরে কোন সুবহানাল্লাহ। আবু বকরকে কি করে, এর মাথা ঠিক আছে নাকি? সারা জীবনের নেকি দিব আমি যদি এক রাতের নেকি দিই। আবু বকর কয় যা কও বুঝতে কও, কয় আমি বুঝতেই কইছি, তুমি দিবা? আবু বকর চিন্তা করতেছে নেকি তো বেশি পাইছে, কথা কোন ঠিক কিনা? দলিল অনুসারে নেকি কার বেশি? ওমরের। আবু বকর চিন্তা করতেছে তাহলে আমি আগেই দেবো না, আগে নবীর হাতে পরামর্শ করবো। কার সাথে? নবীর সাথে আগে পরামর্শ করবো। বলতেছে চলো যাই, নবীর দরবারে যাই, আগে রসুলের সাথে পরামর্শ করব, আমার নবী যদি দিতে বলে তবেই দেবো, চলো। এইবার দুইজন রওনা দিছে, ওমর আবু বকর দুইজন আমার নবীর সামনে দাঁড়াইছে। আবু বকর যাওয়ার সময় কান্না করছে, এবার এসে মুসকি মুসকি হাসতেছে। কারণটা কি? নেকি বেশি হয়েছে কার? উমরের। আজকে উমরের সারা জীবনের নেকি আমারে দিতে চাইছে, আমি যদি এক রাতের নেকি দেই তাহলে এই কথা আমার নবী শুনলে না জেনে কত খুশি হবে। এই জন্য আবু বকর মুসকি মুসকি হাসে। আমার নবী কয় আবু বকর হাসো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা খাঁটি দিলে তওবা করে ঈমান আনে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, কয় আবার ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। আমার নবী কয় হ্যাঁ, কয় তাহলে তো উমরের গুনাহ বেশি। কয় হ্যাঁ, কয় তাহলে ওর নেকিও বেশি। আমার নবী কয় হ্যাঁ। বলে হুজুর আমি উমরকে বললাম কিন্তু উমর আমার কথা রাজি হয় না, হে বলতেছে না আমার নেকি বেশি, ও ওর যে নেকি বেশি এটা বিশ্বাস করে না, এজন্য উমরের সারা জীবনের নেকি আমারে দিবার চাই, আর আমি যদি এক রাতের নেকি উমরে দিয়ে দিই। আমার নবী কয় তুমি কি করছাও? কয় আমি তো কিছু করিনি, আমি আপনার কাছে আগে শোনার জন্য আইছি, হ্যাঁ আপনি যা করেন তাই। আমার নবী কয় আমি কি করবো, তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, দুটাই কি, তা আমি কার পক্ষে কি করবো? তোমার নেকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার, আমি কার পক্ষে যাবো? দুইজনই তো আমার শ্বশুর। তবে আমি একটা কথা বলতে চাই, আবু বকর তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? সবে কদরের, সবে বরাতের, কোন রাতের? বলে হুজুর এটা তো জানি না। আমার নবী কয় তোমার এমন একটা রাতে আমার আল্লাহ এমন পরিমাণ নেক আমল দিছে, এত পরিমাণ নেকি দিছে, এক উমার কেন, এই উমারের নেকি সহ সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি এক পাল্লাই দিলে তোমার সমান হবে না। সরি কোন সুবহানাল্লাহ। এখন কি আর দিব? হ্যাঁ, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে দৌড় দিছে, দৌড় প্রতিযোগিতা। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী আনন্দ করবেন, এটা আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী দুইজন যখন, স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে, আমার নবী দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ফার্স্ট হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখতেছে, নবী ফার্স্ট হইল, তাহলে আমি তো বের পেলাম না। এবার মনটা কি বেজার, এবার মনটা বেজার করে আকাশের দিকে তাকায় তারকা গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে কি করতেছে? তারকা গুনতেছে। এইবার আমার নবী আয়েশা বলতেছে, আয়েশা কি করো? বলতে হুজুর আমি দৌড়ে পারিনি, তাই কি হয়েছে, আমি তারকা গুনতেছি। আমার নবী কয় এই তারকা কেউ গুনে শেষ করতে পারবে না। সরে কোন সুবহানাল্লাহ। এবার কি রাগ কমলো না বাড়লো? দেখতেছে দৌড়ে পারলাম না, আবার তারকা গুনতেছি,
এ জায়গাও আমি গুনে বলে শেষ করতে পারবো না। আবার মনটা বেজার, এবার দৌড় দিয়ে যায় ঘরের ভিতর খেজুরের পাতার ছাউনি ছিল, বেড়াটাও ছিল খেজুরের পাতার, যায় ঘরের ভিতর যায় বইছে। আমার নবী যায় এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা যে রাগ করছে আমার নবী তো বুঝতে পারছে, দৌড়ায় যায় আমার নবী পিছন দিক দিয়ে যায় এরকমভাবে আদ্রে টান দিয়া এরকমভাবে থুতুরা দইরা আমার নবীর ঠোঁটের উপরে একটা চুমা দিছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ আসো কে, তুমি তো বাড়িতে দেও নাই। ওয়াজ করছি অনেকে কয় যে হুজুর তাহলে কি চুমা টুমা, স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে, যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে সেই জায়গাটায় যদি হাত দিয়ে আদর করতে পারে, স্ত্রীর যদি ঘুমায় আগে যদি একটু হাত দিয়ে রাখতে পারে, আদর করতে পারে, সারা রাত নফল ইবাদত করলে যেই সব আমার নবী বলছে তার আমল নামায় সেই সব দেওয়া হবে। তাহলে স্বামী স্ত্রী মধুর আলাপ, স্বামী স্ত্রী এই যে ভালোবাসা, আমার নবী একটা চুমা দিয়ে বলতেছে তোমরা তো আর এটা হয় না, কারণ মহিলারা যে আমার তোমাকে চুমা দিব তাও হয় না। কারণটা কি, এক মহিলা বলতে হুজুর আপনি যে ওয়াজ করেন আমাকে ফোন দিয়ে তো অনেক মহিলা ডিস্টার্ব করে, আমার একটা যে আমি চুমা দিব খালি বিড়ির গন্ধ পায়। যাও আমার নবী বলতেছে আয়েশা তুমি রাগ করছো কেন, আমি রাগ করবো কা, এইভাবে হাতটা ফালাই দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে হুজুর এই যে আকাশের যে তারকা গুনলাম, এই আকাশের তারকার চাইতে কি কারণে কি বেশি আছে, কাহে এই আকাশের তারকার চাইতেও যে কি বেশি আছে, যেরকম সুবহানাল্লাহ। এক মুষ্টি বালু, ওই যে বেড়ার ফাঁক দিয়ে হাত চলে গেছে, এক মুষ্টি বালু ধরছে, এবার ধরছে হাতের সাথে বালি উঠে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে হুজুর এই যে মরুভূমির বালি, এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে, হ্যাঁ এই বালির চাইতে নাকি বেশি আছে। বলে কার, নিশ্চয়ই আমার বাবার, কথা ঠিক কিনা। মানে সে চিন্তা করতেছে আমি জানি ধরে পারি নাই, কিন্তু আমার বাবার একদিক দিয়ে তো ফার্স্ট হইল। বলতে হুজুর তাহলে এই নাকি বেশি কার, আমার নবী বলতেছে এটা কার সবচেয়ে বেশি নাকি জানো, বলে কার, বলে তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ, কার নাকি বেশি, তোমার সতীনের বাপের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় হুজুর আমার বাবার কি কিছুই নাই, বলে হ্যাঁ তোমার বাবার কি আছে জানো, বলে কি আছে, বলে তোমার সতীনের বাবার যে নেকি এরকম শুধু তার নয় সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই দিলে তোমার বাবা আবু বকরের এক কদমের নেকির সমান হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এটা আবার কোন ঘটনা, আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। এটার ভিতরে আলোচনার ভিতরে আসবে নামাজ, কি আসবে, জোরে কোন না গিয়া, নামাজের দরকার আছে না নাই। আল্লাহ রাসূল বলছে ওমর থেকে হাদিসটি বর্ণিত, লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে যার ভিতর বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে এবার বলেন নামাজের দরকার আছে না নাই। আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আবি হুরায়রা থেকে তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা চলমান নদী থাকে, সেই নদীতে কোনো একটা সাহাবী দিনের ভিতরে যদি 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে, জোরে কোন, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা। তাহলে নামাজের দরকার আছে না নাই, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই। আপনারা মনে হয় ই আল্লাহ অনেক রাইতে তো হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে, সভাপতি সাহেব করবেন না, হ্যাঁ হ্যাঁ অনেক রাত হয়ে গেছে। এ ভাই
আমার যুবক ভাইরা কিছু পাওয়ার আছে, আবার এই যে মুরব্বীরা আবার যারা কইতেছে এদের আবার আলাদা পাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তালে তালে তাল মিলাইতেছে, আমি তো বুঝি। একবার যে বুঝে তা তো না, নাকি বাবা? বুঝি তো। এখন একটু পাম টাম দিতেছে জানে, আমি আর একটু করি। ভাই আপনারা কি কষ্ট পাইছেন? সত্য কথা বলুন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? তারপরেও কিছু লোক হয়তো আমার বিরুদ্ধে দাঁড়াবেই, কারণ আল্লাহ রসুল ওয়াজ করছে, তার চাচায় যা ওই মাঠের ভিতরে আমার নবী ওয়াজ করে বের হইতেছে, ও যায় সেই মজলিসের ভিতর কয় ওয়াজ করলো কিরা